দর্শক, আপনাদের এই ঘরটি দেখে হয়তোবা মনে হতে পারে কোনো একটি পরিত্যক্ত ঘর, কিন্তু না, এটি হলো হতদরিদ্র এবং অসহায় পরিবার সেলেনা বেগমের ঘর। স্বামী মরে আছে, একটা পোলা নাই, 7টা মাইয়া, মাইয়ার ভাইয়া থাকতে পারে না, আপনারা দেখলে অবাক হবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না এবং ভিডিওটি সবার আগে সবার কাছে শেয়ার করে দিবেন। আমরা হয়তোবা একবেলা ভাত খেলেই মনে করি অনেক সুখে আছি, কিন্তু এই সেলেনা বেগম যেখানে 7 দিনে একদিন রান্না করেন আর এই 4 মেয়েকে নিয়ে একবেলা ভাত খান, কথাটা শুনে হয়তোবা আপনাদের কষ্ট লাগতে পারে, কিন্তু এটি আমাদের বাংলাদেশে। আমি চিনা যাইতে পারি না, 3টা মাইয়া দিয়েছি, আমি কোনো নেই, যাইতে পারি না, চিনে একজনের লগে যাইতে পারি, 8 দিন যাই, একদিন না জানি হয়তোবা এই পরিবারটি কতই কষ্টে আছে। কিছুদিন আগে স্বামী অসুস্থর জন্য এই পৃথিবী থেকে বিদায় নেয় এবং এই 7 মেয়ের মাঝে 3 মেয়েকে মানুষের কাছ থেকে টাকা এনে এই 3 মেয়েকে বিবাহ দেন অনেক কষ্ট করে, যেখানে এই সেলেনা বেগম আরও 4 মেয়েকে নিয়ে এই ভাঙা ঘরেই বসবাস করছে। দেখেন দর্শক, আমরা যারা আছি, দেখেন এরকম একটি পরিবার যেখানে একটি ভাঙা ঘর, বাতাস আসলেই সব কিছু শেষ হয়ে যাবে কয়েক মিনিটের ভিতরে, আর এই সেলেনা বেগম 4 মেয়েকে নিয়েই এই ঘরটির ভেতরে বসবাস করেন। আমরা কোথায় আছি? আমার মনে হয় আমাদেরকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না, কারণ এরকম একটি পরিবার যেখানে তার স্বামী নেই এই দুনিয়াতে, অথচ এই 4 মেয়েকে নিয়ে একবেলা ভাত খান, 7 দিনে তারপরেও রান্না করে মানুষজনের কাছ থেকে চেয়ে আনেন, কোনো কাজ করতে পারেন না। কিন্তু আমাদের এই বিবেক কখন নড়বে? একটি পরিবার, আপনারা এই ঘরটা দেখেন না, দেখলে হয়তোবা চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না, যার একটি সন্তানের আশায় একে একে 7 মেয়ে জন্ম দেন এই পৃথিবীতে, কিন্তু কিছুদিন আগে অসহায় তার স্বামী এই দুনিয়ায় ত্যাগ করেন অসুস্থর কারণে। বৃষ্টি আসা দেরি হতে পারে, কিন্তু এই সেলেনা বেগমের ঘরে পানি ঢুকতে দেরি হয় না। আমাদের কি বিবেক কোথায়? আমরা কোথায় আছি? এই সেলেনা বেগমকে দেখে কারো কি দয়া হয় না? কারো কি মায়া হয় না? এরকম একটি ঘরে সেলেনা বেগম 7 মেয়ে নিয়েই বড় হয়েছে, কারো চোখে কি একবারও পড়ে না কতটা অসহায় হলে পরে একজন মানুষ এই অবস্থা থাকতে পারে? চিন্তা করেন আপনারা। এই ঘরের বেড়া কিংবা এই চাল দেখে কেউ বলবে না যে কোনো মানুষ এখানে বসবাস করে। এই ভিডিওটা সারা পৃথিবীতে আপনারা ছড়িয়ে দিবেন, আর এই সেলেনা বেগমের পাশে আশা করি আপনারা সকলেই দাঁড়াবেন। আর এই সেলেনার বাড়ি হলো শরীয়তপুরে, আমি কমেন্ট বক্সে বিস্তারিত দিয়ে দেব। আমরা যারা প্রতিদিন 3 বেলা ভাত খাই কিংবা ভালো একটি ঘরে ঘুমাই, আমরা কখনো ভাবি না যে গরিব মানুষ কি কষ্ট করছে বা কি অবস্থায় তারা ঘুমাচ্ছে, কিভাবে জীবনযাপন করছে। আমরা 3 বেলা ভাত খেলেই মনে করি যে আসলে আমরা মনে হয় অনেক সুখে আছি, কিন্তু না, এরকম হাজারো সেলেনা যেখানে এরকম পরিবেশে কিংবা এরকম ভাঙা ঘরে দিন কাটাচ্ছেন কিংবা জীবনযাপন করছেন এরকম অসহায় পরিবার। এই ভিডিওটা যারা যারা দেখবেন সবাই শেয়ার করে দিবেন। আর এই অবস্থায় মানুষজনকে দেখলে অনেক কষ্ট হয়, কারণ নিজে কষ্টে থাকলেও কখনো এটা কষ্ট মনে হয় না, অন্যের কষ্টটা দেখলেই অন্তরে আঘাত লাগে। এবং সবাই এই সেলেনা বেগমের কাছে এগিয়ে আসুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।